মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকনের বিয়েটা হয়ে যাওয়ার পর ওই বাড়িতে কিন্তু তুমি দুর্গা রূপে আসল পরিচয় প্রবেশ করো। বাড়িতে বিয়ে বাড়ি চলছে, উৎসব চলছে, তার মাঝখান থেকে তোর মাকে ট্রিটমেন্টের জন্য বার করে নিয়ে যাওয়াটা কোনোভাবে সম্ভব নয়। আর তাছাড়া তোর মা তো ট্রিটমেন্ট হচ্ছে অলরেডি, একজন ডক্টর তো দেখছেন। কে আমার মাকে দেখছে আমি জানি না। আমি আমি শুধু এটুকু জানি যে আমার মাটাকে ফান্ডিং করেছিল না, আমি আমি তার কাছে আমার মাকে নিয়ে যাব। কি 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 করেছে? আরে স্যার, মানে মানে ওটিতে নিয়ে গিয়ে যে ছুরিকাটি চালিয়ে ছক্কা পাঞ্জা করে দিয়েছিল, আরে তার কাছে মাকে নিয়ে যেতে হবে। তার থেকে ভালো মায়ের কন্ডিশনটা কেউ বুঝবে না তো কৌশিকী। আমার কথাটা শোন, তোর এরকম পাগলামো করিস না। আমি পাগলামো করছি না, আমি ঠিক কথা বলছি। মোট কথা, আমি আমার মাকে সুস্থ দেখতে চাই, ব্যাস। সেটা এখন সম্ভব নয় দুর্গা। অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে তোর মাকে, তোর মার পেছনে কিন্তু জলের মতন টাকা খরচ করা হয়েছে। আর একটা চেষ্টা করতে পারি না আমরা এই কৌশিক? আর একটা চেষ্টা, লাস্ট চেষ্টা। আরে কথাটা শোন, তুই বুঝতে পারছিস না কিন্তু। দুর্গা, স্বয়ম্ভু, আমি, আমাদের পরিবার সকলে মিলে কিন্তু আমি মানছি, আমি মানছি তো তোরা সবাই চেষ্টা করছিস, কিন্তু আমি একবার চেষ্টা করলে অসুবিধা কি বলতো? আচ্ছা ঠিক কোন ডাক্তারকে দেখাবি বলতো? মানে ডক্টরের নামটা কি? কে উনি? ডাক্তারের নাম আমি এখন বলতে পারবো না। ওমা, কেন? টপ সিক্রেট তাই। তুই কিন্তু বুঝতে পারছিস না ব্যাপারটা। এই কৌশিকী প্লিজ, আমার মিষ্টি পেপাই, আমার সন্টু মোরা প্লিজ কৌশিকী প্লিজ, তুই পারবে, এটা তুই ছাড়া কেউ পারবে না পেপাই, প্লিজ তোকে কিচ্ছু করতে হবে না। তোর কথাটা শোন, তোকে কিচ্ছু করতে হবে না। তুই শুধু যাবি, আমার মাকে এনে গাড়িতে বসে দিবি, ব্যাস। বাকিটা আমি করে নেবো। পেপাই প্লিজ করে দে না। বুঝতে পারছিস না? আরে আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। আরে বাবা, বাড়িতে এখন বিয়ে চলছে, ভিড় ভাট্টা, জমজমাট, সমস্ত লোকজন, বাড়ির সবাই যদি একবার দেখে ফেলে বলতো কি হবে তখন? আরে আমার মাকে নিয়ে কারোর কোনো দায় নেই রে, আমি জানি। আমার বাবা আর তুই, তোদের দুজনকে ছাড়া আর কারোর কোনো দায় নেই আমার মাকে নিয়ে। আমি বুঝে গেছি, ওই বাড়ির সব করে লোককে আমি চিনে গেছি। কারোর কিছু যাই আসে না, আমার মাটা বেঁচে থাক মরে যাক কিছু যায় আসে না কারোর। পিপাই প্লিজ করে দে না রে, প্লিজ দে না করে। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ শোনো, বল। কাকনের বিয়েটা হয়ে যাওয়ার পর ওই বাড়িতে কিন্তু তুমি দুর্গা রূপে আসল পরিচয় প্রবেশ করবে, ঠিক আছে? আমার মায়ের খুনিদের যতদিন না খুঁজে পাচ্ছি, আমি ওই বাড়িতে যাব না। তুমি যাবে, তোমাকে ওই বাড়িতে যেতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কৌশিকী মুখার্জির কথাই শেষ কথা, এটা কিন্তু সবাই খুব ভালো করে জানে, আর তুমিও সেটা খুব ভালো করে জানো। হ্যালো। হ্যাঁ বর্দি। হ্যাঁ বলো, কি? শোনো না, বলছি আমার না একটু ইনভেস্টিগেশনের চাপ আছে। ওই চেকআপের জন্য যদি তুমি জগদ্ধাত্রীকে একটু নিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি নিয়ে যাব, কোনো চিন্তা নেই। তোমার কোনো অসুবিধা হবে না তো? তোমার তো অনেক মিটিংস থাকে, লোকজন আসে, এত বড় একটা কোম্পানি চালাও। কিছু হবে না স্বয়ম্ভু, আমার কাছে সবার আগে জগদ্ধাত্রী। থ্যাংক ইউ বর্দি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোই হলো। কি হলো? স্বয়ম্ভু আজকে জগদ্ধাত্রীকে চেকআপে নিয়ে যেতে পারছে না। সত্যি কথা? তার মানে তুই চেকআপে নিয়ে যাবি, কিন্তু হ্যাঁ খুব সাবধান কিন্তু। আমি ওকে গাড়িতে করে নিয়ে আসবো, তারপরে আমি তোকে পিক আপ করবো, তারপরে কিন্তু ডক্টরের কাছে যাবে, ঠিক আছে? তুই 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 যাবি না? তুই ডক্টরের কাছে যেতে পারবি না? তোকে নিয়ে যাবো না তো। তুই মাঝ রাস্তায় থাকবি, আমি গাড়িতে থাকবো। তুই একটা কাজ কর, শোন, তুই কি করবি বলতো? তুই আমার সাইকেলটা নিয়ে অফিস চলে যাবি। কি? একটা থাপ্পড় মারো কানটা করে। আমি তো সাইকেল নিয়ে অফিসে যাবো? ইয়ার কি আছিস তুই? যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তুই তাহলে কাজ করিস, তুই একটা কফি শপে বসে কফি খেয়ে নিস, ব্যাস। আমি ওই ভাগে যেমন মাকে নিয়ে ডাক্তার দেখে চলে আসবো, ঠিক
ঠিক আছে? ঠিক আছে বাবা, তাই যাস। উফ, সাবধানে যাস। আচ্ছা তুই ডক্টরের নামটা কেন বলছিস না বলতো? এখনো সময় আসেনি তাই। এখনো সময়? কি জানি বাবা, তুই কি চাইছিস তুই নিজেই জানিস। আসছি, রেডি হয়ে। কৌশিকী, তোর কোনো ধারণা নেই আমি কি চাইছি। তুই জানিস না আমি কি চাইছি বলতো? আমি চাইছি সবকিছু একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাক। আমি চাইছি আমার আমার কাকন দিদির বিয়েটা ভালোভাবে হয়ে যাক। এই সবকিছুর পেছনে ওই ওই কাকন দিদির হবু শাশুড়িটা, ওটাই তো নষ্টের গোড়া। যদি তুই জানতে পেরে যাস কৌশিকী, এই বিয়েটা তাহলে হবে না। না 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 না, সেটা আমি হতে দিতে পারবো না। সেটা সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। আমার 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 দিদির বিয়েটা যাতে ঠিক করে হয়ে যায়। আমার কাকুন দিদিটা অনেক অনেক কষ্ট করে একটা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। ও কিন্তু সংকল্প জামাইবাবুটাকে হেব্বি ভালোবাসে, আর আমার সংকল্প জামাইবাবু ও আমার কাকুন দিদিটাকে হেব্বি ভালোবাসে। ভালোবাসাটা আমি নষ্ট হতে দেব না। আমার আমার কাকুন দিদিটা কানে শুনতে পায় না, বলতে পারে না, কিন্তু ভালোবাসতে পারে। দেখিস কৌশিকী, ওর ভালোবাসা আমি নষ্ট হতে দেব না। কি দেখছো বলো তো তখন থেকে মামি তুমি? দুর্গাকে দেখছি, ছোট্ট দুর্গা। তুইও ভালো করে দেখ। কি দেখবো মামি? এই ফুটেজটা কতবার দেখেছি বলো তো? ফুটেজটা দেখেছিস, কিন্তু মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি। কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, দেখ এই যে মেয়েটা যে পোশাক পরে আছে, আমার এই পোশাক চাই। হুবহু এই পোশাক আমায় জোগাড় করে দিতে হবে তোকে। কি বল? এই পোশাকগুলো তুমি কি করবে? কি আর বাড়িতে তো কোনো বেবি নেই, তাহলে তুমি কি করবে পোশাক? শোন না আমার কথাটা, আমার দরকার দুর্গা। আমরা বানাবো তো নকল দুর্গা, যাকে নকল দুর্গা সাজিয়ে আমরা এই মুখার্জি বাড়িতে প্লেস করব, কোম্পানিতে প্লেস করব কৌশিকীর সামনে। সে যে আসল দুর্গা তার জন্য প্রমাণ দিতে হবে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।